এবারে দুর্গাপূজায় কি করবেন আর কি করবেন না, এবারে দুর্গাপূজার টোটকা। নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে জানাবো এবারে দুর্গাপূজায় কি কি করবেন বা কি কি করবেন না, আর দুর্গাপূজায় করণীয় কিছু প্রক্রিয়া বা টোটকা, যেগুলো করলে আপনার অনেকাংশে ভালোই হবে। তো এগুলো করে দেখুন এই দুর্গাপূজা চলাকালীন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি। যারা আমাকে ফোন করতে চাইছেন তারা প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে ফোন করবেন, তখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো। এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে কথা বলা অসুবিধে। আর যাদের সকালের দিকে অসুবিধে তারা শুধুমাত্র শনিবার দিন রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন করবেন, তখনও আমি আপনার সাথে ফোনে কথা বলতে পারবো। আর যারা আমার চেম্বারে এসে আমার সঙ্গে দেখা করতে চাইছেন তারা কোন চেম্বারে আসবেন 2-3 দিন আগে আমায় ফোন করে কনফার্ম করবেন, তখন আমি সেই চেম্বারের ডিটেলস, অ্যাড্রেস এবং জিপিএস লোকেশন আপনাকে জানিয়ে দেবো। কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না, কারণ আমি হোয়াটসঅ্যাপ কল কিন্তু রিসিভ করি না। তবে হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো করব না দেরি, চলুন শুরু করি। এবারে কবে দুর্গাপুজো পড়েছে সেটা কিন্তু সকলেই জানেন। তো আজ তো তৃতীয়া, তো এর আগে থেকেই তো মণ্ডপে মণ্ডপে ভিড় বেড়েইছে, এটা অনেকেই জানেন। তো যাই হোক, এই দুর্গাপুজো নিয়ে আমি কয়েকটি টোটকা বা প্রক্রিয়ার কথা বলবো, সেগুলো শুনুন। যদি পারেন এগুলো করে দেখুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। প্রথমে দুটি বিশেষ টোটকার কথা আমি বলি বা প্রক্রিয়ার কথা বলি। এই দুটো এই দুর্গাপূজা চলাকালীন করবেন। কি করবেন প্রথমেই বলি, এই দুর্গাপূজা চলাকালীন আপনি কখনো কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না, আর আপনি নিজেও কোনো টাকা পয়সা ধার নেবেনও না। আপনি কাউকে দেবেনও না, আর আপনি কারো কাছ থেকে নেবেনও না এই দুর্গাপূজা চলাকালীন। মনে করুন আজ থেকেই প্রায় দশমী পর্যন্তই কোনোভাবেই কারো কাছ থেকে টাকা পয়সা নেবেনও না, টাকা পয়সা দেবেনও না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আরেকটি বিশেষ টোটকার কথা বলি। এই টোটকাটি কিন্তু যেখানেই আপনি থাকুন না কেন করতে পারবেন। এর জন্যে কোনো কিছু জিনিসপত্র আপনার লাগবে না, কোনো পয়সা খরচেরও ব্যাপার নেই। এটা আপনি যদি বাইরে থাকেন, বেড়াতে গিয়েছেন, সেখানেও করতে পারেন। আপনি যদি বাড়িতে থাকেন সেখানেও করতে পারেন। আবার আপনি যদি বিদেশে থাকেন সেখানেও করতে পারবেন। তবে এই টোটকাটি এই দুর্গাপূজা চলাকালীনই করবেন, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত। ষষ্ঠী থেকে নবমীর মধ্যে যে কোনো একদিনই করবেন বা 4 দিনই করবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিনও করতে পারেন বা একদিনও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা কি করবেন আমি বলছি, ভালো করে শুনে নিন। আপনি যখন স্নান করবেন, চান করবেন, তখন ওই স্নানের জলে আপনি একটি ব লিখবেন। কিভাবে কি করবেন ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, শুনে নিন। আপনি যদি বালতিতে বা গামলায় জল নিয়ে স্নান করেন, তাহলে ওই বালতির জলে বা গামলার জলে ডান হাতের এই তর্জনী দিয়ে একটি ব আঁকবেন। ব মানে ডেল্টা, অর্থাৎ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল আঁকবেন জলের মধ্যেই। জলের মধ্যে ট্রায়াঙ্গেলটি এঁকে আপনি ওর মধ্যেই এই ডান হাতের তর্জনী দিয়ে লিখবেন হ্রিং। লিখবেন হ্রিং, হয়ে রয়ে রফালা দীর্ঘই অনুস্বার, রিং। এই কথাটি আপনি ওই জলের মধ্যে লিখবেন, লিখে আপনি স্নান করবেন।
আর যারা সমুদ্রে বা নদীতে চান করছেন, সমুদ্রে বা নদীতে স্নান করছেন, গঙ্গা স্নান করছেন বা সমুদ্র স্নান করছেন, তারাও কিন্তু ওই সমুদ্রের জলে বা গঙ্গার জলে বা কোনো নদীর জলে ওই ডান হাতের তর্জনী দিয়ে একটি ব করবেন, অর্থাৎ ডেল্টা বা ট্রায়াঙ্গেল করবেন। তার মধ্যেই আপনি লিখবেন, ওই ট্রায়াঙ্গেলের মধ্যেই আপনি লিখবেন হ্রিং। এই কটাটি আপনি লিখে নেবেন। এবার আরেকটি কথা বলি, যখন আপনি স্নান করবেন, যেভাবেই স্নান করুন না কেন, যেদিকে মুখ করেই স্নান করুন না কেন, কোনো অসুবিধা নেই। তবে যখন আপনি স্নান শেষ করবেন, তখন আপনি উত্তর দিকে মুখ করে স্নান শেষ করবেন। সেটা যদি আপনি বাড়িতে করেন তাহলেও, সেটা যদি আপনি সমুদ্রে বা নদীতে বা গঙ্গাতে করেন তাহলেও, যখন স্নান শেষ করবেন তখন আপনি উত্তর দিকে মুখ করে স্নান শেষ করবেন। আর যারা ঝর্ণায় বা শাওয়ারের জলে স্নান করছেন, তারাও কিন্তু এই শাওয়ারের জলে ব কথাটি লিখবেন, বা ঝর্ণাতে ব করবেন, ডান হাতের তর্জনী দিয়ে ব করবেন, করে সেই বয়ের মধ্যেই হ্রিং কথাটি লিখবেন। আর স্নান শেষ করবেন উত্তর দিকে মুখ করে। এই টোটকাটি কিন্তু খুবই ফলপ্রদ, অথচ এর জন্যে আপনার কোনো কিছু উপকরণ লাগছে না, কোনো খরচাপাতিও লাগছে না, কিন্তু খুব ভালো কাজ দেবে। এই টোটকাটি আপনি ষষ্ঠী থেকে নবমীর মধ্যে 4 দিনও করতে পারেন বা যে কোনো একদিনও করতে পারেন। করে দেখুন, আশা করছি ভালো ফলই পাবেন। এবার আমি আরেকটি টোটকার কথা বলছি, প্রক্রিয়ার কথা বলছি। যাদের পারিবারিক অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামীর উন্নতিতে বাধা, নানা রকম প্রবলেম আসছে, তাদের জন্যই বিশেষ করে এই টোটকাটি। এর জন্যে আপনার লাগবে একটি ঝাঁটা কাঠি। ঝাঁটা কাঠি, এই ঝাঁটা কাঠি কিন্তু কোনো ফুল ঝাড়ু নয়, কোনো প্লাস্টিক ঝাড়ু নয়, নারকেল ঝাড়ু। এই নারকেল ঝাড়ু আপনার লাগবে, কিন্তু নারকেল ঝাড়ু পুরোটি না, লাগবে 2টি কাঠি, জাস্ট 2টি কাঠি আপনার লাগবে। ওই 2টি কাঠিকে আপনি জোগাড় করবেন, করে 2টি কাঠিকে, নারকেল কাঠি 2টি কাঠিকে পরস্পর উল্টো দিকে রাখবেন। একটা যদি এদিকে হয়, আরেকটি ঠিক এদিকে মুখ করে রাখবেন, ঠিক পরস্পর উল্টো দিকে মুখ করে রাখবেন, রেখে নীল সুতো দিয়ে বেঁধে ফেলবেন। এই কাজটি কিন্তু আপনি করবেন ষষ্ঠী থেকে নবমীর মধ্যে যে কোনো একদিন, রোজ করতে কিন্তু হবে না। হয় ষষ্ঠীর দিন, নয় সপ্তমীর দিন, নয় অষ্টমীর দিন, নয় নবমীর দিন। এই 4 দিনের মধ্যে যে কোনো একদিনই কিন্তু করবেন, রোজ না। যে কোনো একদিন আপনি করবেন। নারকেল ঝাড়ু জোগাড় করবেন, নারকেল ঝাঁটা, সেই ঝাঁটার 2টি কাঠি জোগাড় করবেন। 2টি কাঠিকে পরস্পর উল্টো দিকে রাখবেন, ঠিক অপোজিট দিকে রাখবেন, রেখে নীল সুতো দিয়ে বেঁধে দেবেন। বেঁধে নিয়ে এই কাঠি দুটিকে আপনার ঘরের বেডরুমের, যেখানে আপনি ঘুমান, সেই ঘরের নৈঋত কোণে রেখে দেবেন। নৈঋত কোণ মানে দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণে এটিকে রেখে দিন। ব্যাস, থাকুক 1 বছর। দেখুন এবার আর পারিবারিক অশান্তি আর হয় কিনা দেখুন। এবার আরেকটি টোটকা বলি। এই টোটকাটিও সাংসারিক দুঃখ কষ্ট দূর করার জন্য। নানা রকম দুঃখ কষ্ট রয়েছে যেসব সংসারে, তাদের জন্যই মেনলি এই টোটকাটি আমি বলছি। এই দুর্গাপুজো চলাকালীন আপনি দশমীর দিন, যেদিন বিসর্জন হবে, সেই বিসর্জনের দিন, বিসর্জনের সময় আপনি দুর্গা পূজা মণ্ডপে যাবেন। যদি আপনার বাড়িতেও পুজো হয় তাহলেও সেখান থেকেও আপনি করতে পারবেন, বা দুর্গা মণ্ডপে গিয়েও আপনি করতে পারেন। কি করবেন? খুবই সোজা। আপনি দুর্গা মণ্ডপ থেকে দুর্গা পূজা বিসর্জনের দিন, মানে দশমীর দিন, আপনি নীল অপরাজিতা ফুল জোগাড় করবেন। নীল অপরাজিতা ফুল আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি ওটিকে আপনার ঘরে
কোনো নির্দিষ্ট জায়গায়, আপনার নিজের কোনো জায়গায় রেখে দেবেন। আপনি আলমারিতে রাখতে পারেন, আলমারির লকারের মধ্যে রাখতে পারেন, বা কোনো বাক্সের মধ্যে রাখতে পারেন, কোনো কাঠের বাক্সে রাখতে পারেন, কোনো রূপোর পাত্র রাখতে পারেন। আর যারা ব্যবসা করে তারা ক্যাশ বাক্সও ব্যবসার স্থানে রাখতে পারেন। এটি আপনি রেখে দেবেন 1 বছর। এবারে একটি কথা বলি, এই অপরাজিতা ফুল কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে এই অপরাজিতা ফুলকে কোনো প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আরেকটি কথা বলি, এইটি যখন করবেন, আপনি যখন দুর্গা মণ্ডপ থেকে নীল অপরাজিতা ফুল জোগাড় করে ঘরে এনে রাখবেন, ওই রাখার সময় আপনাকে একটি মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনি 3 বার বলবেন, ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে আপনি আপনার ক্যাশ বাক্সে বা আলমারিতে বা লকারে বা কোনো বাক্সে বা রূপোর পাত্রে রেখে দেবেন। ব্যাস, দেখুন 1 বছর রেখে দেখুন। 1 বছর পরে এইটিকে আপনি জলে দেবেন। আবার যদি নতুন করে করেন তখন আবার পরের বছর আবার করবেন। মা দুর্গার অপর নাম অপরাজিতা, তাই এই অপরাজিতা ফুল কিন্তু মায়ের খুবই প্রিয়। আর এই অপরাজিতা ফুল নিয়েই কয়েকটি টোটকা রয়েছে, যেগুলো এখন আমি বলছি। তো নীল অপরাজিতা ফুল, এই নীল অপরাজিতা ফুল খুবই ফলপ্রদ, ভালো কাজ দেয় এবং মায়েরও খুব প্রিয়, তাই মায়ের অপর নাম অপরাজিতা। তো যাই হোক, যাদের টাকা পয়সা থাকছে না, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, অর্থাভাব চলছে, আর নানা রকম আর্থিক উন্নতিতে বাধা, অর্থকষ্ট চলছে, তাদের জন্যই মেনলি আজকে এই টোটকাটি আমি বলছি। নীল অপরাজিতা ফুলের গাছ ষষ্ঠীর দিন আপনার বাড়িতে লাগান। ষষ্ঠীর দিনই আপনি নীল অপরাজিতা ফুলের গাছ লাগাবেন। যদি আপনার বাড়িতে মাটি থাকে তাহলে মাটিতেই লাগাবেন। যদি মাটি না থাকে, যদি আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন বা আপনার মাটির বাড়িতে কোথাও মাটির জায়গা নেই মাটিতে রাখার মতো, তো আপনি টবের মধ্যেও রাখতে পারেন নীল অপরাজিতা ফুলের গাছ। এটি আপনি করবেন ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিনে এই নীল অপরাজিতা ফুলের গাছ এনে বাড়িতে আপনি রাখুন। কোথায় রাখবেন, কোন দিকে রাখবেন? দক্ষিণ পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব কোণে এটিকে আপনি রেখে দেবেন। আরেকটি কথা বলি, এইটি যখন আপনি রাখবেন, যখন বাড়িতে আপনি প্লেস করবেন, রাখবেন দক্ষিণ পূর্ব কোণে, টবেই হোক বা মাটিতেই হোক, তখন আপনি ওই মন্ত্রটি বলবেন, ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলবেন। দেখুন এবারে আর অর্থকষ্ট থাকে কিনা। এই নীল অপরাজিতা ফুলকে অনেকে নীলকণ্ঠ ফুলও বলে, শঙ্খ পুষ্পও বলা হয়। তো যাই হোক, এই নীল অপরাজিতা ফুল নিয়ে আরেকটি টোটকার কথা বলছি। এখন যে টোটকাটি আমি বলছি, এই টোটকাটি কিন্তু মনোবাসনা পূর্ণেরই টোটকা বলা যায়। তবে হ্যাঁ, বলে রাখি, মনোবাসনা পূর্ণ মানে কাউকে কিন্তু বশ করা নয়। আপনার মনের বাসনা, মনের ইচ্ছা পূরণের। আপনার কোনোভাবে চাকরি বাকরি হচ্ছে না, বিয়ে থা হচ্ছে না, কোনো পড়াশোনায় কিছু উন্নতি হচ্ছে না, এই সব কারণে সন্তান নিয়ে চিন্তা, সন্তানের উন্নতিতে বাধা, এই ধরনের কাজের জন্যই কিন্তু এটি। বশীকরণ কিন্তু না, মনোবাসনা পূর্ণ। মনোবাসনা পূর্ণ আর বশীকরণ কিন্তু আলাদা জিনিস। এটা অনেকেই ভুল করছেন, দেখছি আমাকে অনেকেই ফোন করেন। কিন্তু মনোবাসনা পূর্ণ আলাদা জিনিস আর বশীকরণ আলাদা জিনিস। তো যাই হোক, এই নীল অপরাজিতা ফুল নিয়ে আরেকটি টোটকা বলি। এই প্রক্রিয়াটি বা টোটকাটি আপনাকে ষষ্ঠী থেকে নবমীর দিন পর্যন্ত পরপর 4 দিন করতে হবে। কি করবেন? ষষ্ঠীর দিন নীল অপরাজিতা ফুল জোগাড় করবেন। কোথা থেকে? গাছ থেকে। কোনো দোকান থেকে কিনলে কিন্তু হবে না।
কোনো গাছ থেকে আপনাকে জোগাড় করতে হবে, গাছ থেকে আপনাকে পারতে হবে, পেরে নিতে হবে। হ্যাঁ, বলেও নিতে পারেন, না বলেও নিতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু গাছ থেকে পারতে হবে। কোনো দোকান থেকে কিনে আনলে হবে না, ফুলের দোকান থেকে। গাছ থেকে পারবেন। ষষ্ঠীর দিন 6টি অপরাজিতা ফুল পেরে নিয়ে আসবেন গাছ থেকে, এনে যেখানে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজা মণ্ডপে, প্যান্ডেলে, বা আপনার বাড়িতেও যদি দুর্গাপুজো হয় তো বাড়িতেই দুর্গাকে, মা দুর্গাকে অর্পণ করবেন। ষষ্ঠীর দিন 6টি নীল অপরাজিতা ফুল গাছ থেকে পেরে 6টি অপরাজিতা ফুল মাকে অর্পণ করবেন। যখন অর্পণ করবেন তখন আপনি মনোবাসনা জানাবেন। আবার সপ্তমীর দিন আপনি গাছ থেকে 7টি অপরাজিতা ফুল গাছ থেকে পেরে মা দুর্গার পায়ে নিবেদন করবেন, তখনও আবার মনোবাসনা জানাবেন। আবার অষ্টমীর দিন 8টি জোগাড় করবেন, গাছ থেকে পারবেন 8টি, পেরে মা দুর্গার পায়ে নিবেদন করবেন, অর্পণ করবেন, ব্যাস, তখনও মনোবাসনা জানাবেন। আর নবমীর দিনও 9টি জোগাড় করবেন, 9টি গাছ থেকে পেরে আপনি মায়ের পায়ে অর্পণ করবেন। তাহলে ষষ্ঠীর দিনে 6টি করবেন, সপ্তমীর দিনে 7টি, অষ্টমীর দিনে 8টি, আর নবমীর দিন 9টি। এই 4টি দিন নীল অপরাজিতা ফুলের কোনো গাছ থেকে ফুলগুলো সংগ্রহ করে আপনি মায়ের পায়ে অর্পণ করবেন। কোনো দোকান থেকে কিনলে কিন্তু কাজ হবে না। এই যে 4 দিন আপনি করলেন, আপনি মনোবাসনা জানিয়ে করবেন, দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হয় কিনা। এবারে আমি শেষ একটি বিশেষ টোটকার কথা বলছি। এই টোটকাটি তাদেরই যাদের বিবাহে বাধা, বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গিয়েও আটকে যাচ্ছে, কোনোভাবে পছন্দ হচ্ছে না, কোনো উত্তর পাচ্ছেন না অন্য পক্ষ থেকে, এই ব্যাপারের জন্যে এই টোটকাটি। এর জন্যে আপনাকে করতে হবে কি, আপনাকে লবঙ্গ জোগাড় করতে হবে। এই লবঙ্গ আপনি আপনার রান্নাঘরে পেয়ে যাবেন। আপনাকে এই লবঙ্গ জোগাড় করতে হবে 9টি লবঙ্গ আপনাকে জোগাড় করতে হবে রান্নাঘর থেকে। আর একটি কথা বলে রাখি, এই যে লবঙ্গটা আপনি জোগাড় করবেন, এই লবঙ্গর মাথায় একটা ফুল থাকে না, এই ফুলটা যেন থাকে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। সেই রকম ফুল থাকা এরকম 9টি লবঙ্গ জোগাড় করবেন। 9টি লবঙ্গ জোগাড় করবেন কবে? নবমীর দিন। নবমীর দিনে আপনি 9টি লবঙ্গ জোগাড় করবেন, করে একটি লাল কাপড়ে, ছোট লাল কাপড় বা শালু কাপড় বলে না, সেই শালু কাপড়ের ওপর রাখবেন। রেখে একটা পুঁটুলি করবেন। পুঁটুলি করে ওই শালু কাপড়টাকে হলুদ বা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। বেঁধে ওইটিকে আপনি মায়ের পায়ে অর্পণ করবেন নবমীর দিন। কিন্তু মাথায় রাখুন, যতক্ষণ নবমী থাকবে ততক্ষণ কিন্তু ওইটি থাকবে মায়ের কাছে। নবমী শেষ হয়ে গেলে যখন দশমী পড়বে তখন আপনি ওইটিকে সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে আপনি আপনার নিজের জায়গায় রেখে দেবেন। নিজের কোনো বিশেষ কোনো জায়গায় রেখে দেবেন যেখানে অন্য কেউ হাত দেয় না। সে আপনার লকারে হোক, আলমারিতে হোক, কোনো বাক্সে হোক, কোনো ড্রয়ারে হোক, যেখানে হোক রাখবেন। নবমীর দিন 9টি লবঙ্গ জোগাড় করে লাল কাপড়ে রেখে তাকে লাল বা হলুদ সুতো দিয়ে বেঁধে নেবেন। লাল বা হলুদ সুতো দিয়ে বেঁধে সেটি মায়ের পায়ে অর্পণ করবেন নবমীর দিন। যতক্ষণ নবমী থাকবে ততক্ষণ মায়ের কাছেই থাকবে, মায়ের পায়ের কাছেই থাকবে। নবমী শেষ হয়ে গেলে দশমী যখন পড়বে তখন ওটিকে আপনি সংগ্রহ করে আপনার নিজের কাছে রেখে দেবেন। এবার একটি কথা বলে রাখি এই প্রসঙ্গে, এই কাজটি যখন আপনি করবেন তখন কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি করছেন, কেন করছেন, কি জন্যে করছেন, কোনো উত্তর দেওয়া যাবে না কিন্তু, তাহলে কিন্তু আপনার কাজটি হবে না। আর এই সময় আপনি চেষ্টা করবেন কোনোভাবেই যেন সঠিক উত্তর না দেয়া হয়। পারলে হয়তো মিথ্যে কথাই বলতে পারেন, কিন্তু ঠিক কথা বলবেন না কি জন্যে করছেন, তাহলে কিন্তু কাজটি হবে না। কাউকে কিছু বলা যাবে না। দেখুন এবার কি হয়।
আশা করছি আপনার বিয়ে ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি হবে এবং সুস্থ সুন্দরভাবেই হবে। বিবাহে তখন আর কোনো বাধা থাকবে না। দশমীর দিন এই যে নীল অপরাজিতা ফুল এনে রাখবেন, যখন আপনি রাখবেন তখন আপনি বলবেন ওং অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে 3 বার বলতে হবে যখন আপনি রাখবেন। 1 বছর রেখে দিন, 1 বছর পর আবার এটাকে জলে দিয়ে দেবেন, আবার নতুন করে 1 বছর পর করতে পারেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। এবারে দুর্গাপুজোর কি করবেন কি করবেন না, দুর্গাপুজোর টোটকা। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন, সেখানেও কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গাপুজো সকলের ভালো কাটুক। মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করছি। নমস্কার।